আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতেই ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারছেন যে আজকের ব্লগটা হয়েছে বোবাটির। তো মোবাইলে তো অনেক দেখলাম বোবাটি কিভাবে বানায়, কিরকম খাইতে, মানুষ তো পুরাই পাগল। তো আমরাও একটু দেখি বাসায় বানায় খাইয়া কিরকম লাগে। তো আমার বাসায় গেছিলাম, আম্মু বানাবে। আমার তো এখানে আমার মেয়ে আমার আম্মুকে হেল্প করতেছে। ছোট মানুষ নানুকে সাহায্য করতে গিয়ে আবার নানুর কাজও বাড়ায় দিছে, আবার নানুকেই দোষ দিতেছে। সামনেই দেখতে পারবেন। কেমন লাগলো? নানু করছে না তুমি করছো? তো যাই হোক, পরবর্তীতে সাবু আসলে ব্লেন্ড করার পর ছাঁকনিতে ছাকার পর পাউডার করতে হবে। পাউডার করার পর ওগুলা যে আবার শক্ত শক্ত রয়ে গেছে, ওগুলো আবার ব্লেন্ড করছে। তো আমি এখানে একটা বোকার মতো কাজ করছি যে সাবুর মিক্সচারটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, সহজে আমি বইলা দিই, এখানে গরম পানি দিয়ে আস্তে আস্তে আটা মথার মতো মথতে হবে। আর ওটা মথার পর সাথে সাথে বোবাটির বলগুলো বানিয়ে নিতে হবে, আনালে কিন্তু ওগুলো শক্ত হয়ে যাবে পরবর্তীতে। বোবাটির বলগুলো আপনি বক্সে ভরে ফ্রিজেও রেখে অনেকদিন পর খাইতে পারবেন। তো যাই হোক, এরপরে পানি দিয়ে এটা সিদ্ধ করার পরে দুধ, কলা, চিনি এগুলো ব্লেন্ড করার পর সবকিছু আবার ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখতে হবে, তারপরে খাবো। এখানে আবার আমার মেয়ে অনেক দুষ্টামি করতেছে। সব কিছু লাস্টে এত কষ্ট করার পর আমাদের বোবা মিল্ক বানানা টি রেডি। তো এতক্ষণ আমার ভিডিও যারা কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন ভিডিও পাবেন। এবং আমার ফেসবুক পেজে ফাতিন আফসানা ইকরা ফলো করে দিবেন। তো আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। কেমন হয়েছে নানু বলো? অনেক মজা হয়েছে।